গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজছে ভোর 5টা। উঠেছি 4টে থেকে 4:30-এর মধ্যে। তো ওকে খাওয়ানোর জন্য উঠেছি। ও আসলে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল বেটু। আর বেটুকে এখন পাপা জামা পরাচ্ছে। পাপা ছিল পাশের ঘরে, ওকে আবার ডাকলাম ফোন করে, কারণ ওর যখন খিদে পায় না, বেটুর যখন খিদে পায় তখন ওসব কিচ্ছু মানামানি নেই যে দিচ্ছি বা কিছু। তো খুব কাঁদতে আরম্ভ করে দেয়। তো আমি একলা সামলাতে পারি না, কখনো কখনো একলা সামলাতে পারি না। তো ওকে ডাকি, তো এলো, খাওয়ানো হলো। আর এখন বেটু জামা পড়ছে। দুধ খেতে গিয়ে ভিজিয়ে ফেলেছে, ওর পাপাই দুধটা খাওয়াচ্ছিল, তো ভিজিয়ে ফেলেছে। এখানে দুধ ফিনিশ হয়ে গেছে, বা একটুখানি রেখে দিয়েছে, পুরোটা কমপ্লিটও করেনি। আর বার্ব করতে গিয়ে জামাটাই ভিজিয়ে ফেললো। তো ভোর ভোর প্রত্যেকটা দিনই উঠতে হয়, রাত্রে অনেকবার করে উঠতে হয়। হয়তো ব্লগ করা হয় না, ভাবলাম আজকে একটু ব্লগই করি। দেখানো তো হয় না তোমাদের। তো বেটুর খাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবে। এই যে সে, এই বাবা দেখছে, দেখো এই যে বেটু শুয়ে পড়েছে। বাবা ঘুমিয়ে পড়ো, এখনো সকাল হয়নি, ঘুমিয়ে পড়ো। আর এদিকে ওর পাপাও ঘুমিয়ে পড়েছে। শুয়ে বলো, শুয়ে বলো, শুয়ে বলো। হ্যাঁ গো, এখনো সকাল হয়নি তো, শুয়ে বলো। ঘুম বলো, ঘুম করে নাও একটুখানি। ওরে বাবালি, ওলে বাবালি। তবে একটু ঘুম থেকে উঠে পড়েছে। বাবা গুড মর্নিং। কই গো, গুড মর্নিং। ওলে বাবালি, ওলে বাবালি, সকাল সকাল হাঁচি হয়ে গেল। বাবালি বাবালি, গুড মর্নিং, গুড মর্নিং। আরে বাবরে 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 বাবরে, এত হাসি সকালবেলা ঘুম থেকে উঠে, এত হাসি। হ্যাঁ, গুড মর্নিং করে দাও পাপাকে। পাপা গুড মর্নিং, পাপা গুড মর্নিং। দুজন দুজনকে কপি করছে নাকি? না পাপা কপি করছে বেটুকে? বেটুকে পাপা বেটুকে কপি করছে? হ্যাঁ, সেটাই তো দেখছি। বাবা কিউটি পাই, কিউটি পাই আমার, এটা আমার কিউটি পাই, এটা আমার কিউটি পাই। বাবালি সকাল সকাল ঘুম ভেঙে গেছে, ভোরবেলা আমাকে তুলে দিয়ে ভোরবেলা খেয়ে তারপর আবার ঘুমিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে তো ঘুমিয়ে যায়নি, ঘুমটা যেহেতু ওর চটকে গেছিলো, ওর পাপাকে খুব জ্বালিয়েছে। আমি ওদিকে কাজ করছিলাম, ওদিকের বৌদিও আজকে গঙ্গা চান করতে যাবে, তো ওরা ওই দিকে যাবে টোটো করে। তো সেজন্য আমি কিছুটা কাজ এগিয়ে রাখছিলাম, যাতে বৌদিরও তাড়াতাড়ি হয় আর আমাদেরও তাড়াতাড়ি হয়। তো ওইসব কাজ করতে গিয়ে পাপা বেটুকে ঘুম পাড়াতে নাজেহাল অবস্থা। সে কি অবস্থা, বাপ রে বাপ। সমানে কেঁদে যাচ্ছে বেটু, আর পাপা মানে আমাকে ডাকছে, নিয়ে যাও নিয়ে যাও, আর পারছি না, কেঁদেই যাচ্ছে, ঘুমাচ্ছে না, ঘুম পাড়াতে পারছি না। ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে, ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে, ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে, ঘুমিয়ে ঘুমিয়েই কাঁদে। হ্যাঁ বাবালি বাবালি বাবালি, আমার ছনাটা ছনাটা ছনাটা। বাবা তো চলো চলো চলো, আমাদের বেরোতে হবে, আমরা গঙ্গা স্নান করতে যাব। হ্যাঁ, তুমি যাবে গঙ্গা স্নান করতে? কি গো, যাবে বাবা? আচ্ছা আচ্ছা চলো। হ্যাঁ বলেছে। কি তুমি ডুব দেবে? হ্যাঁ, সাঁতার কাটবে? আচ্ছা চলো, আমরা সাঁতার কাটবো। ওদিক থেকে মামি দিদাকে নিয়ে নেবো, মাছিদের নিয়ে নেবো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। রেডি রেডি বাস করেছিস তো? বাবা খুব ঘুম হয়েছে, খুব ঘুমিয়েছ? বাবালি বাবালি, তুমি খুব ঘুমিয়েছ সোনা, সোনা বাবা খুব ঘুম হয়েছে। চলো এবার ব্রাশ করবে, খাবে। হ্যাঁ
ব্রাশটা কোথায়? কই তোমার ব্রাশ? হ্যাঁ বাবারে, এখনো হাই উঠছে। বাবা কত বড় হাই গো। চলো। পাপা চুলে স্পাইক করে দিচ্ছে। এটা কি করে দিচ্ছে বাবা? হ্যাঁ, চুলটাকে এরকম করে দিচ্ছে। রেডি হতে হবে তো। হ্যাঁ চলো রেডি হয়ে নাও। সকাল 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 আমরা গঙ্গা স্নানে যাব। চলো। ওর বেটুর জন্য ওর ব্যাকপ্যাক হয়ে গেছে। এটা ওর ব্যাগ। ব্যাকপ্যাক হয়ে গেছে। আমি এখানে কিছু ছোটোখাটো জিনিস নিয়ে নেবো, যেমনি হচ্ছে একটা কোম নিয়ে নিয়েছি। ওর একটা কোম, আমার একটা কোম, আর হচ্ছে সিঁদুর, তারপরে হচ্ছে ছোটোখাটো জিনিস, ক্রিম ট্রিম এসব নিয়ে নেবো। আর গামছা তো নিতেই হবে। তার সাথে সাথে আমার ড্রেস নিতে হবে। বাবুকে আমি ড্রেস আপ করাবো, ডাইপার চেঞ্জ করাবো, ড্রেস চেঞ্জ করাবো, ফ্রেশ করাবো। তো এগুলো ফটাফট করে নিই। তো এখন বাজে 8:30, আর এখন আমরা বেরোচ্ছি। বাবা গাড়ি বার করে ফেলেছে, এই যে। তো সমস্ত কিছুই সরঞ্জাম নেওয়া হয়ে গেছে। এবার চলো। তো চলো দুগ্গা দুগ্গা করে এবার বেরিয়ে পড়ি। ওই দেখো আমাদের এখানকার যে কালী ঠাকুরটা এসছে, ওই দিকে মুখ করে দিয়েছে। চলো বেরু বেরু। তো আমরা তো বেরিয়ে পড়েছি, কিন্তু এই 9টা বাজে যাচ্ছে, এখন 9:45। এখনই এত রোদ। আমি আরও সকাল সকাল ওকে বলেছিলাম, কিন্তু বাচ্চা নিয়ে বেরোনো সত্যি একটু টাফ হয়ে যায়। সকাল সকাল বেরোনো যায় না, বাবা রোদ লাগছে। তো বেটুর রোদ লাগছে। হ্যাঁ আর লাগছে না। ও একদম রোদে তাকাতে পারে না। তো আমরা চলে এসেছি মামার বাড়ি। বাবা উঠে পড়েছে, রাস্তায় ঘুমাতে ঘুমাতে আসছিল। তো গাড়ি পার্কিং হয়ে গেছে। চলো। মুখটা ওরকম কেন গো? মুখটা ওরকম কেন? মুখটা ওরকম কেন? হ্যাঁ হ্যাঁ বাবু। আর এটা হচ্ছে দুর্গাতলা। চলো চলো। আমরা মামা যাবো, তুমি মায়ের মামার বাড়ি যাচ্ছ। চলো মায়ের মামার বাড়ি। দাঁড়া রোদ, এটা ঢাকা দিই। ওর পাপা ঢাকা দিয়ে দিয়েছে, দেখো কলা বৌমার মতো পুরো মুখটা ঢাকা দিয়ে দিয়েছে গো ছেলেটার আমার। ভাই আসছে, দেখবার জন্য আমি মরে যাচ্ছি। কার করলে গেছো বাবা? হ্যাঁ এটা দিদা তো, এটা বম্মা তোমার। হ্যাঁ হ্যাঁ বউটা বউটা চলে এসেছে। জল খেয়েছে তো ভাইকে নিয়ে, তারপর ভালো আছো দাদু? রেডি হয়েছো? তুমি মাসির কোলে গেছো? বাবা কত মাছি তোমার। এই ছুটি পাড়া মাছিটা কোলে নিয়েছে। হ্যাঁ বাবালে, এ পারবি তো কোলে নিতে? দাদা তোটা। হ্যাঁ তুমি অর্ধেক খেয়েছো, অর্ধেক খাওয়ার জন্য ডাকছো? এই কি কথা? হ্যাঁ ও আচ্ছা, কিরকম বলছো শুনেছিস তো? হ্যাঁ বাবা একে কি বন্ধ করে দেবো আলমারিতে? হ্যাঁ বন্ধ করে দি। আমার দিদি কথা বললো, জায়ুর গলায় নেই, আরো আস্তে হয়ে গেছে। কোয়েল দিদিকে মানুষ করলো পুরো কোলে পিঠে করে। ধুইয়ে ডুববো আর হচ্ছে ফুল দিয়ে চান হবে ওর, গঙ্গা চান। গঙ্গা চান তো পুরোটা করাবো না, একটুখানি হয়তো জল দেওয়া হবে, একটুখানি জল দেওয়া হবে। চলো সব রেডি, মামি রেডি হয়ে গেছে, বোনেরা রেডি, ওর পাপা চলে গেছে।
আর দিদা বলছে থাকবে, আমি বললাম যেতে সবাই মিলেই চলে যাব, একসাথে হয়ে যাবে গঙ্গা চান, আবার একদিন নইলে আবার যেতে হবে। চলো চলো আর আমার নাতি যাবো। চলো আমরা যাচ্ছি গঙ্গা চান। সত্যি টাকটা জ্বলে গেল। বুনপুর বউ আছে তো, টাক ঢাকা দিচ্ছে দেখছিস না? দেখাচ্ছি ভাঙা হরির নামটা, দেখ ভাঙা মেলা দেখ, কেউ দেখছে দেখো। জানি না তো আমার দিদা আবার জার আনছে, গঙ্গা জলের ব্যারেল। পুরো ভর্তি হয়ে গেছে ব্যারেল, আমাদের জিনিসপত্র, বেটুর ব্যাগ, আমাদের ব্যাগ সব ভর্তি হয়ে গেছে। চলো আমি শুধু যাবো রে, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ভালো আছো? এই তো বাবা দেখো তো দেখি হয়ে গেছে ফুচকে পাচকার দল। গাড়িটা চেঞ্জ করে একটা বড় গাড়ি নিয়ে নেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মোটর ভ্যান নিয়ে আসতাম। মোটর ভ্যান হবে না, লরি লরি। হ্যাঁ লরি ছোট ছোট হাতি নিয়ে আসতাম না, বাবরে ঠান্ডা হয়ে যাবে। ইয়ে চলো 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 সবাই চলো। হ্যাপি ফ্যামিলি বড় বড় চোখ করে দেখছে রে। আমরা চলে এসেছি, তো যাবে আমরা মেন ঘাটে যাচ্ছি না, আমরা ইট ভাটার একটা ঘাট আছে ওই ঘাটেই যাচ্ছি। এখানে এরা ইয়ে করে রেখেছে। সামনে ইট ভাটা আছে। হ্যাঁ সবটা এই যাবে না। সবটা যাবে না তো এই ঘাটে জলটা পরিষ্কার, ওই দিকের ঘাটে জলটা একটু ঘোলাটে। বাপরে বাপরে বলছে খালি হাত আছে তো ধর। আমার ছেলেটার রোদ লাগবে, একটা ছাতা নিয়ে এলে। যে সব যাচ্ছে গঙ্গা চান করে শুদ্ধ হতে, সব অশুদ্ধ হয়ে আছে। আর আমার ছেলে গঙ্গা এটা হচ্ছে মেন গঙ্গা, এইখান দিয়ে এদিকে চলে গেছে। আর ওইটা আগে ছিল, ওইটা ধীরে ধীরে খড়ি নদী হয়ে গেছে। ওই ঘাটটা আগে ওই ঘাটটা ছিল, এখন এইটা তুমি বুঝতে পারবে। দেখো এই হ্যাঁ, দিকটা পুরো ঘোলাটে, মানে ঘোলাটে নয়, এদিকটা পুরো পরিষ্কার, ওই দিকটাতে পানা ফানা সব হয়ে আছে। ওই ঘাটে আরো বেশি লোক। ওই ঘাটে তো বেশি লোক তো হবেই, আছে কি আছে কে জানে, সবাই গঙ্গা চান করতে চলে এসছে। আচ্ছা ওখানে আয়, সুন্দর হাওয়া দিচ্ছে। এক মাসে ছোট বড় হাড় সোজা হয়ে গেছে, ওর একটুখানি টল টল এখনো আছে। আচ্ছা কাঁদে না, আমাদেরও তাই কাঁদে না, শুধু একটু খাওয়ার টাইমে কাঁদে না। হ্যাঁ আমাদেরও তাই। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। বুঝলি বাবালে মাছিকে দেখে হাসি হয়ে যাচ্ছে, দেখো কলাবাবু হয়ে গেছে। পা চলে এসেছে দুধ নিয়ে, ভাই দুধ কয় এই তো পাপা চলে এসেছে। কে খাচ্ছে, কে দুধ খাচ্ছে? মা আসলে স্নান করতে গেছে আর ও কান্না জুড়ে দিচ্ছে, মাকে ছাড়া একদম থাকবে না। কোলে নিয়ে যেতে হবে। এইবার আমরা ওখান থেকে আমরা বেরোবো, মামিরা স্নান করতে গেছে, মামি বোনেরা সবাই মিলে গেছে। চুলটুল আঁচড়াতে হবে, চুলটুল কিচ্ছু আঁচড়ানো হয়নি এখন। নৌকা ওই দেখো বালি নামাচ্ছে নৌকাতে। হ্যাঁ আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, আর ইট ভাটার কাছে কতগুলো ছেলে ছিল পুচকে পাচকা, খালি বলছে আইসক্রিম খাবে, টাকা দিতে বলছে, তাই না আইসক্রিম খাবি? বললো হ্যাঁ খাবে, তো সব খেয়ে চলে গেল। আর এদিকে আমাদেরগুলো এখন খাবে, এখন ভিড় করে আছে আইসক্রিমের কাছে। আমার বেটু খাবে, আমার বেটু কি খাবে আইসক্রিম? হয়েছে তোদের ভালো না? আমার কেউ নিল না বল, হাতে করে বাড়ি কি ছি ছি, আমার জন্য কেউ ভাবে না একটু, আমার জন্য কেউ কিনে দিল না আমাকে। তাহলে ওটা আমার জন্য? বাবা দেখো তিথি ভেবেছে আমার জন্য। দাঁড়া দেখি তো যাইবো অনেকই না, তুই খা তুই খা। দিদিটা একদম খা
প্রীতি বায়না ধরেছে, ও কলা খাবে। পানিপুরি খাচ্ছে না। তাই ও এনে দিয়েছে? ওই তো, বাহ। ওই দেখি বাবা। হ্যাঁ ভাই একটা খাবে। প্রীতি ভাই বায়না করছে, ভাই একটা খাবে। হ্যাঁ হ্যাঁ, ভাইকে একটা দি দাও, দাও ভাইকে একটা দি, যা। ভাইও কলা খাবে। আচ্ছা এই তো নাই তো, ভাই খাবে। ভাইকে একটা দিয়েছে আর প্রীতি কলা খাবে, আর আমরা খাবো কচুরি আর হচ্ছে পরোটা, এসব আনা হয়ে গেছে গাড়িতে। মিষ্টি, তারপর পাপড় খেতে খেতে যাবো। কারণ হচ্ছে এত গরম না, মানে ছেলেটা এত গরমে কষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছে। সেজন্য বলছি আবার সেই দোকানে যাওয়া মানে আবার দেরি হবে। তো মামি বলছে আজকে বাবাও জব্দ হয়েছে, আজকে ছেলেও জব্দ হয়েছে। দুজনেরই গরম সহ্য হয় না, আজকে গরমে পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে তারামা কোনখানে পুজো হয়? মধুপুরে একটা তারামা পুজো হয়, হাত নেই, আমিও এটা প্রথম শুনলাম, হাত নেই। আজকে সব মানে গঙ্গাচান করতে গেছিল, এই যে ট্রাক্টরে করে গেছিল, ব্যারেল ঝুলছে রসাতরিতে। কত জনা গেছিল দেখি মনে হবে গঙ্গাচান আমি করতে যখন গেছিল। গিয়েছি তখনও কত জনা যাচ্ছিল। এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর বেটু ঘুমিয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘরটাও অন্ধকার করে রেখেছি। আলো থাকলে না, আলো থাকলে ও ঘুমাতে চায় না, আর পাপা ওখানে চাপড়ে দিচ্ছে মাঝে মধ্যে, আর এখানে বেটু ঘুমাচ্ছে। তো ঘুমাক। আর এদিকে রান্না হচ্ছে, উনুনে হচ্ছে চিকেন। উনুনের চিকেন আমার দারুণ লাগে খেতে, মানে একদম দাও দাও করে আঁচে হয় তো, হেভি লাগে, হেভি হেভি। না না আবার না হচ্ছে, জলে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি। আমি একটা ছাড়াবো, আমি 5টা ছাড়ানো হয়ে যাবে। বেশি দেয়নি, আমি খাবো না কচুরি, আমি খাবো না। খাবে না বলছে। খাবে না বলছে? আমি জোর করে খাওয়ালে কি হবে? হ্যাঁ সেই তো, মেয়ে নিয়ে যাচ্ছে, ভাবি বলছে খাবো না। আমি একটাও খাবো না, তুই রেখে দে। কচুরি আমার জন্য, কচুরি ডাল ও সার্ভ করে নিয়ে চলে এসেছে। বাবা আমরা দোকান থেকে নিয়েই চলে এসেছি, আমরা খাওয়ার টাইম পাইনি। আসলে হ্যাঁ তুই খা, তুই খা, তুই খা, তুই খা, তুই খা একটু। তো পনিরের তরকারি হবে আজকে, পনিরের কিছু কারি টারি হবে। তো এখানে পনির পিস করা হয়ে গেছে, এখানে ভাজতে আমি ভাজছি, আর ওদিকে মামা মাংসটা করছে, আর মামি এখন এদিক ওদিক করছে তাড়াহুড়ো। আমি একটু করে দিই, তো আমি করছিল এটা, আমি বললাম একটুখানি আমি ভেজে দিই, একটু ভেজে দিই। রান্নাঘরে দুটো রাঁধুনি চলছে, এদিকে একজন আর এদিকে একজন, এদিকে আমি আর এদিকে মামি। মামি আলু ভাজছে আর আমি পনিরগুলো ভাজছি। মামা মাংস করেছে। আমাদের রাঁধুনি প্রচুর রাঁধুনি, 3-3টে রাঁধুনি। এখন একজনের উপর ভরসা, কি বলে? হ্যাঁ একজনের উপর ভরসা, ঠিক। জামাই আদর চলছে এখন। ঠিক আছে, তোর জন্য আমি ক্রিসপি করে ভাজলাম, ওই জন্য আমি ভাবলাম তিথি কখন আসবে, তিথি খাবে এটা। কি বলছিলি? পান্তা ভাত চলবে বলছে, কালকে রাতের পান্তা ভাত আছে, চলবে। কাঁচা লঙ্কা দেবো, একটা মানে পেঁয়াজ কেটে দেবো কাঁচা। হ্যাঁ একটু পোস্ত ভেজে দেবো। এ বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে, খাওয়াও হয়ে গেছে, দুধ খাওয়া হয়ে গেছে। এখন এবার কি মাসির করবে? কোলে যাবে, মাসির কোলে। কোন মাসির কোলে যাবে? কোন মাসি নেবে? মেজো মেজো। মেজো? আমি বড় মাসি নিচ্ছি। না, 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 এখন খেয়েছি, বড় মাসি নি। না না, ও দুধ খেয়েছে, ভালো করে নিবি তাহলে, আমায় দে। করবি না। কিরম করে চাপে ডিজাইন করে। ও ভাই না ভাই, মা বলে করছে, আমি নিতে পারবো না। চলে গেল ভাইকে নিয়ে। চলে গেল, চলে গেল। তুমি খেয়েছো? মনে করলাম যে নেবো। তো আজকের মেনু আছে ভাত, পটল ভাজা, পনিরের একটা তরকারি, এদিকে হচ্ছে চিকেন, আর এদিকে হচ্ছে পোস্ত। তো নরম নরম হয়েছে না?
বাপরে বাপরে। হ্যাঁ হ্যাঁ দিয়ে যাবো, ঠিক আছে দিয়ে যাচ্ছি, ও ভাইকে দিয়ে যাচ্ছি। এখন বৈকাল 4টে বেজে গেছে, 4:15 বাজছে, রোদ ভালো রকম আছে। আর এখন আমরা এবার বেরোবো, মামা ঘুমাচ্ছে আর ডাকলাম না। আমি দিদা হাসু কোথায় গেল? ঘুরতে গেছে ও দিদা আসছি, তুমি যাবে আমাদের বাড়ি? হ্যাঁ পুতিকে দেখা হয়ে গেল। হ্যাঁ দেখা গেল, হাই হ্যাঁ বাবা কবে দেখবো কবে দেখবো করছিল, এলে বলে যাই দেখা হয়ে গেল। আর ঝুমারটা দেখা হয়ে গেল, হ্যাঁ ও আসবে করলেই ওটা দেখবে। বড় মা আসছি গো, টাটা। বড় মা ওটা গুলু গুলু, আমাকে টাটা করে দাও। চলে এসো। হ্যাঁ বাবা, তোমার মায়ের মামার বাড়ি গো এটা। হ্যাঁ, এটা তোমার মায়ের মামার বাড়ি, তোমার মামার বাড়ি নয়। তোমার মায়ের মামার বাড়ি, তোমার বাবার নয়, মায়েরও নয়। আমি এখন দুবেলা বলছি তোরা আমাদের বাড়ি এসেছিস, তোদের বাড়ি এক গাড়ি যাবো, তোর বাপের গাড়ি চাপবো, ঘোরাঘুরি। বাবরে কি রোদ, ও বাবা শালিরা আগে চেপে পড়েছে, 2 শালি, ছোটটার মেজোটা। ভাই চাপো, লিপস্টিক পরিনি ভাই, বলো পড়া লাগবে না, তুমি বলো। আমাকেও তো নিচ্ছে, বলো পড়া লাগবে না ভাই, না লাগলে যাওয়া যাবে ভাই, নেবো না। না নিলে তুমি থাকবে ধরে নিতেই যাবে। ঠান্ডা লেগেছে, মম্মি আসছি, ধরে যা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা সাতগেছিয়াতে এলাম বাজারে, আর বেটুর দুধ শেষ হয়ে গেছে, তো দুধটা নিয়ে নেব। চলে এসছি, ও তো রাজস্থার কারখানায় এসেছিলাম। বাবা টাটা করে দিয়েছো তুমি? হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, বেটুর সাথেও কথাবার্তা হয়ে গেছে, হাই হ্যালো হয়ে গেছে। চলো এবার বাড়ি, রোদটা এখনো কমেনি। বাড়ি চলে এসেছি, ইয়ে আমরা ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি মায়ের মামার বাড়ি থেকে। তো সারাদিন খুব ধকল গেছে, আর এখন হয়তো একটু রেস্ট নেবে, খেয়েই ওখান থেকে এসেছে। তো এবার আমরাও রেস্ট নেব, সারাদিন আমাদের উপর আসলে রোদ গরমটা প্রচুর ছিল, তো সেই জন্য কষ্টটা একটু হয়েছে। রোদ গরমটা না থাকলে সকাল সকাল গিয়েছিলাম, তাও ওখানে গিয়ে আবার মামিরা বেরোলো, ওরা রেডি হয়ে বেরোলো, তো একটু তো দেরি হলো। আরও সকাল সকাল বেরোতে হতো, আমরা যদি আরও ছটা তো বেরোনো সম্ভব নয়, 7টার দিকে যদি বেরিয়ে যেতাম তাহলে হয়তো অনেক তাড়াতাড়ি হতো। যাই হোক চলে এসেছি, এবার ফ্রেশ ট্রেশ হবো, পিসি আসছে রান্না করতে, রান্নাবান্না করবে, কারণ সকালের দিকে ছিলাম না, সকালের দিকে আসেনি, অঞ্জলি আসবে, আমিও ফ্রেশ ট্রেশ হই আর একটু রেস্ট নিই। বেটু আমার নিজেই ধরে খাচ্ছে, বাহ গুড বয়, গুড বয়।